ভাবি সাহেব বাড়িতে আছেন নি গো? আল্লাহ রে, কিস্তি এলা তো চলি আইছে। আসি বাড়ি চাই কোনো মুই যাই না। গেছে সপ্তাহে তো টেয়া দিতেন হারেন না, আজ 2 সপ্তাহ টেয়া মিলে দিবেন। ভাই কেনে কইতাম দুঃখের কথা, আরে এই সপ্তাহ অনেক কানা সুযোগ দেন না। সামনের সোমবারে আইয়ে না 3 কিস্তি মিলে দিব। দূর ভাবি আনে এটা কি কইলেন? গত সপ্তাহ দেন না, আজ দেন না, অনায় অফিসে যাই কি বুঝ দিমু? আমনে গো একটা জিনিস বুঝে উচিত, আমরা এখানে চাকরি করি, এর যদি গ্রাহকের টাকা ঠিক মতন না বুঝে দিতাম হারি, আমরা অফিসারের কাছে জবাবদিহি করতে হয়। আমনে জামাই কই হেমিয়ার এনা দরকার। এক জায়গাত কামে গেছে, টেয়া লই আইলে আয়ার ঘুরে তার নন্নেরে। আমনে গো তাল বাহানা আর ভালো লাগে না। ভাই আন্না কানা গরম হইন না, আন্না আর একার মার হেডের বাইর মতন। এরকম ইমোশনাল কথা কই আন্নারা আর দুর্বল করে দেন। এই শেষবারের মতন যাইয়ের, সামনের বার আইলে হেদিন একবারে কোনো কিছু মানতাম না, টেয়া দেয়ানো লাগবে। ঠিক আছে ভাইয়া, আন্না আর অনেক বড় উপকার করছেন। আন্নের জায়গা যদি অন্য কেউ হইতো তাহলে আঙ্গরে এই সুযোগ দিত না। অসংখ্য ধন্যবাদ জানাই আন্নেরে। বাউরে এবারের মতো বাঁচা গেল। সামনের সপ্তাহ কেনে কি ইরবেন হে চিন্তা করেন। হেটারও ব্যবস্থা করে রেখছি আই। মা গো, হঠাৎ আবার তুই কি ব্যবস্থা করি রেখলে? আমরা দুইজনে বাড়িতুন হলাই যামু। কি এর কো আঙ্গ বাইটুন কিনলে আমরা হলাম। সাদে কি আর আয় হলাইতাম কইনি, 1 সপ্তাহ টেয়া দিতাম হারিনি, হে জায়গা তাই 3 সপ্তাহ টেয়া কোথুন দিমু। অন বুঝি আমরা এসি ইজ্জত করতাম। এইভাবে চলক না আর কদিন, যাইবার আগে আবার মাইয়ারে শিখে দিমু, কিস্তির লোক আইলে কইব আমরা দুইজন অসুস্থ হাসপাতালে গেছি। এইভাবে আর ককাল চলবো ক না। এই কারণে তোমরা আই কইছি ভাবি সিন্দি টেয়া লইও, কিন্তু কে শুনে কার কথা। বড়টা কথা যে করো, এনজিও টেয়া এগুন দি কি আই জুয়ে গেলছিনি, হে এগুন তোরে তো দিলাম। হইছে এত ফতুয়া বার করবার দরকার নাই। সামনের সপ্তাহ কি চিন্তা করবে? যত রকম বাহানায় দেখাক, এই সপ্তাহ টেয়া আদায় করিল ছাড়ুমে। ও ভাবি সাহেব বাড়িতে আছেন নি গো? আর আব্বু আম্মু দুনুগো অসুস্থ হয়ে তারা হাসপাতালে গেছে। বাহ, বন্ডামি করার আর মানুষ আইলো না, আরে আইসে বুঝাইতো। তোর বাপ মা কোন হাসপাতালে আছে? আরে হেটা ক, আই আজ হিয়ানে যামু, আর আজ টেয়া লাগবো। হ্যাঁ, তারা কোন হাসপাতালে ভর্তি হয়েছে আমি তো জানি নে। যেমন বাপ মা তেমন তার মেয়ে। তোর বাপ মা হাসপাতালে তো আইনের আগের জন্য আইনে অপেক্ষা করো। আজ যে কিস্তির লোক জন ছাড়া আমরা আর বাড়িতে যাইতেন না। আঙ্কেল আজ যে চলি যান, আব্বু আম্মু আইলে হ্যাঁ তার করে কোমানে গো অফিসে যাই টাকা দিয়ে তো। আয় সরাসরি আয় টেয়া লইতাম আর না, হে জায়গাত বুঝি আয় চলি গেলে হেতার হাজার টেয়া দিয়ে আইব। আঙ্কেল এত রাত গেছে চলি যান না। রাত 10টা বাজে গেছে, আর থাকা ঠিক হইতো না। কাইল্লা হঠাৎ করিয়া একটা কিছু ঘটাইলাম। স্যার চলি যার এবার একখানা শান্তি লাগের। কি রে জি, কিস্তি এলা চলি গেছে কেন? আপনারা এনে এরকম শুরু করলেন কিনলে? কিস্তির অফিসের তুন টিয়া লইবার সময় হে সময় মনে থাকে না ওইগুলো যে সপ্তাহে দন লাগবে, অন কিনলে আনের একে হলাহলি খেলে এরেন। ইরে আর কইছে এ কিস্তি গে শেষ হইলে আয়ের কোনোদিনও কিস্তি লইতেন না। প্রত্যেকটা বাড়ি কন আর লইতেন না, এরপরে কান্দি কাটি শেষ হইবার হরে আবার লন। কাইল্লা রাতে 10টা পর্যন্ত অপেক্ষা করিও হাই না, আজ হঠাৎ করে যামু জিগারে হামু ধরি লই আমু অফিসে। কান টানলে মাথা আইব, এর হরে টেয়া অটোমেটিক অফিসে চলি আইব। ও তো বাবিরে দেখা যার কিস্তি স্যারে তো দিয়ে গেছে, বাবুরা এবার হলামু কর নাই। শুধু আন্নগোল্লাই বলি আজ চাকরি যায় অবস্থা। আর লগন সোজা অফিসে যাবেন। আজ যে তো আর উপায় নেই, আজ আমাকে বাসা তাইও ইয়ার হরে আঙ্গ দোনোগারে একত্তরে লই যাইয়েন। আন্নয়ন শুধু আল্লাহ অফিসে যাবেন, দেখবেন এর হরে আন্নের জামাই চলি গেছে টেয়া লই অফিসে। স্যার আরে আর একখান সপ্তাহ সমিতির নাই বেগুন টিয়া একত্তরে দিদি মনে কথা ইয়েন মেলা শুনছি আর আইতাম না।